আপনাদের কারোর দাঁত কি এরকমই কালচে এবং হলদে হয়ে গেছে, তার সাথে সাথে পাথরও পড়ে গেছে? আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার এই রেমেডিটা ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি হীরের মতো চকচকে ঝকঝকে হবে। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করব। তো এই উপকারী ভিডিও ছোট থেকে বড় বয়স্কদের সবার কিন্তু খুবই কাজে লাগবে। সেটা হলো দাঁত। দেখুন, আমাদের দাঁত এত পরিমাণে লালচে হয়, কালচে হয় এবং পাথর পড়ে যায়, আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই কিভাবে রিমুভ করব। আজ আমি এমন একটি রেমেডি পাউডার বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন, আপনাদের দাঁত থেকে কালো ভাব বা হলুদ ভাব বা যে পাথর পড়ে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। প্রথম যে উপকরণটা দেব সেটা হলো লবঙ্গ। লবঙ্গ আমি এখানে 12 থেকে 15 পিস লবঙ্গ নিয়েছি। এইভাবে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে লো টু মিডিয়াম আছে এই লবঙ্গটা কিন্তু হালকা করে গরম করে নেব। তো এবার আমি বলে রাখি আমাদের লবঙ্গর মধ্যে কি কি গুণাগুণ থাকে। দেখুন, দাঁতের ব্যথা কিন্তু খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে এবং দাঁত যে আর কি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় বা পেন হয়, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করতে সাহায্য করে। মুখের ভিতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে, দাঁত ও মাড়ি সুস্থ রাখে, মাড়ি ফোলা কমায়, মুখের দুর্গন্ধ কমায়। আর লবঙ্গ মুখকে সতেজ রাখে এবং দুর্গন্ধ একদম পুরো দূর করতে সাহায্য করে এই লবঙ্গ। এই দেখুন, লো টু মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করতে খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো গরম করে নিয়েছি। চলুন এবার শিলনোড়ার মধ্যে চলে যাই। একটু গরম গরম অবস্থায় এই লবঙ্গর পাউডারটা রেডি করে নেবেন। একদম পুরো কিন্তু ডাস্ট পাউডার বানিয়ে নেবেন। আর যখনই দেখবেন ভাজা হয়ে হয়ে আসবে, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার পাবেন। যে লবঙ্গর পাউডারটা আমি রেডি করে নিয়েছিলাম, একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমাদের ভীষণ উপকার করে। এবারে এই লবঙ্গর পাউডার আর হলুদ গুঁড়ো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন, হলুদ গুঁড়োর মধ্যে কি কি গুণাগুণ থাকে বলে দিই। আমাদের মাড়ি যেটা ফোলা থাকে সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে এবং মাড়ির মধ্যে ইনফেকশান একদমই হতে দেয় না। দাঁত পরিষ্কার রাখে এবং যদি ব্যথা বা মাড়ি ফোলা থাকে, আমাদের একদম সেই ফোলাটাকে রিমুভ করতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। উপকরণ নিয়েছি সেটা হলো সরিষার তেল। সরিষার তেল আমি এখানে ঠিক 1 চামচ দিয়ে দেব। এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মাড়িকে একদম পুরো শক্ত ও সুস্থ রাখে এবং রক্ত পড়া কমায়। মাড়ি থেকে রক্ত পড়া কমাতে সাহায্য করে, জীবাণু দূর করে, মুখের ক্ষতস্থানে জীবাণু নষ্ট করে, দাঁত পরিষ্কার রাখে আর দাঁতের ময়লা কমাতে সাহায্য করে আমাদের এই সরিষার তেল। হাফ চামচ লবণ নিয়েছি, লবণও দিয়ে দেব। আমি যে কটা উপকরণ নিচ্ছি আপনারা কিন্তু সেম সে কটাই উপকরণ নেওয়ার চেষ্টা করবেন। আর এই সব কিছু আমাদের কিন্তু রান্নাঘরে হাতের কাছেই থাকে। লবণ আমাদের মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে, দাঁত ও মাড়ি একদম পুরো ফোলা থেকে রিমুভ করে, ইনফেকশান কমায়, মাড়ির একদম পুরো সংক্রমণ কমাতে খুবই উপকার করে এবং হালকা দাঁতের ব্যথা খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। যখনই আপনাদের খুব হালকা দাঁতের মধ্যে পেন হবে, সেই সময় যদি এই রেমেডিটা বানিয়ে দেন, সঙ্গে সঙ্গে কিন্তু কাজ হবে। মাড়ি শক্ত করে, দুর্বল মাড়িকে শক্ত করতে সাহায্য করে আমাদের এই লবণ। সবার শেষে আর একটাই উপকরণ দিয়ে দেবো, সেটা হলো কলগেট। কলগেট আপনারা যে যে কলগেটটা ব্যবহার করেন সেই কলগেটটা দিয়ে দেবেন। এই দেখুন, ঠিক এতটা পরিমাণে দিয়ে দেবেন। এবারে ভালো করে ফেটে নেব। কলগেট দিয়ে যদি এই রেমেডিটা বানানো যায়, তাহলে দাঁত কিন্তু পরিষ্কার রাখে, দাঁতের ময়লা একদম পুরো রিমুভ করতে সাহায্য করে এবং ক্যাভিটি থেকে রক্ষা করে, দাঁত ক্ষয় হওয়া থেকে কমায়, মুখটা একদম আমাদের সতেজ রাখে আর দীর্ঘক্ষণ ফ্রেশ অনুভূতি দেয় আমাদের এই কলগেট। ফাইনালি একদম পুরো কিন্তু আমাদের ঘরোয়া রেমেডি রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা কথা বলি, আমি এখানে ব্রাশ দিয়েই কিন্তু দাঁতটা পরিষ্কার করে নেব। তো যেসব বন্ধুরা গ্রামে বাড়ি
হ্যাঁ, যেসব বন্ধুদের গ্রামে বাড়ি দেখবেন নিম গাছ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। যদি আপনারা নিম ডাল দিয়ে এই রেমেডিটা মাজেন তাহলে কিন্তু খুব সুন্দর কুইকভাবে কাজ করবে। আর আরেকটা কথা বলে রাখি, যেসব বন্ধুরা বয়স্ক বা বড়রা দেখবেন বিড়ি, সিগারেট বা পান খাওয়ার ফলে দাঁত একদম পুরো কালো হয়ে গেছে। আপনারা পাশের জনের সাথে কথা বলতে গেলে হয়তো আপনাদের অস্বস্তিকর লাগছে যে দাঁতটা কালো। চিন্তা করবেন না, এই রেমেডিটা বাড়িতে বানিয়ে 1 সপ্তাহ ভালোভাবে থাকবে, রেখে দেবেন। তার বেশি যদি রাখতে চান ফ্রিজের মধ্যে রাখবেন, এবারে দিনে একবার। আর যেসব বন্ধুদের অতিরিক্ত দাঁতের একদম পুরো অবস্থা খারাপ তারা কিন্তু 2বার ব্যবহার করবেন। এইভাবে এই রেমেডিটা ভালো করে চারিদিকে ব্রাশ করে নেবেন। বন্ধুদের দেখাবো দাঁতটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, শুধু দেখবেন। ফাইনালি বন্ধুরা দাঁতটা দেখে নিন কত সুন্দর পরিষ্কার হয়েছে, এই দেখুন। এবার আমি বলে রাখি আমরা কিভাবে ব্যবহার করব। দেখুন, বাচ্চাদের এখন এত পরিমাণে দাঁতের সমস্যা হয়ে গেছে, কি জন্য বলুন তো? প্রত্যেক ঘরে ঘরে কিন্তু একটাই সমস্যা, বাচ্চারা এত পরিমাণে ক্যাডবেরি আর লজেন্স খাচ্ছে। প্রত্যেক বাচ্চা ঘরে ঘরে, আমরা যতই বারণ করি না কেন কিন্তু বাচ্চারা শুনবে না। বাইরে বার হলে ওরা লজেন্স আর ক্যাডবেরি খেয়ে খেয়ে দাঁতের মধ্যে একদম পুরো এমন অবস্থা করে দিচ্ছে, দাঁতে পোকা লাগছে এবং দেখবেন দাঁতের মধ্যে শোঁস মতো হয়ে যাচ্ছে বা চারিদিকটা কালো একদম পুরো বর্ডার হয়ে গেছে। মানে আমরা কোনো মতেই আর কি বারণ করতে পারছি না। যদি আপনারা এই ঘরোয়া রেমেডি বানিয়ে বাচ্চাদেরকে বিশেষ করে দিনে একবার করে মাজান, আমি কথা দিচ্ছি পোকা থেকে আপনারা রেহাই পাবেন, বা পেন হবে বা যে ফুলে যায় যে যন্ত্রণা হয় বা দাঁতের যে কালো ভাবটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠতে সাহায্য করবে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর দাঁতটা পরিষ্কার হয়ে গেছে। আমি একটাই কথা বলবো, বাড়িতে এই ঘরোয়া রেমেডিটি বানিয়ে ব্যবহার করে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। ছোট বড় সবাই ব্যবহার করতে পারেন। আর আমি যে কটা জিনিস দিয়ে ব্যবহার করেছি সব কটা কিন্তু খুবই গুণাগুণ, আমাদের দাঁতের জন্য ভীষণ ভীষণভাবে উপকার করে। তো আমি তো বললাম আমাদের মাড়ি ফোলা একদম পুরো রিমুভ করে দেয়, দাঁত চকচকে করতে সাহায্য করে এবং ইনফেকশন যদি হয় ইনফেকশনের হাত থেকে রেহাই করে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।